হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি নামাজের উদ্দেশ্যে উযু করার জন্য ওঠে, অতঃপর আপন উভয় হাত কবজি পর্যন্ত ধৌত করে, তখন পানির প্রথম ফোঁটার সহিত তাহার উভয় হাতের তালুর গোনা ঝরিয়া যায়। তারপর যখন সে কুল্লি করে নাকে পানি দেয় এবং নাক পরিষ্কার করে, তখন পানির প্রথম ফোঁটার সহিত তাহার জিহ্বা ও উভয় ঠোঁটের গুনাহ ঝরিয়া যায়। তারপর যখন নিজের চেহারা ধৌত করে, তখন পানির প্রথম ফোঁটার সহিত তাহার কান ও চোখের গুনাহ ঝরিয়া যায়। তারপর যখন উভয় হাত কনুই পর্যন্ত এবং উভয় পা টাকনু পর্যন্ত ধৌত করে, তখন নিজের সমস্ত গুনাহ ও ভুল ত্রুটি হইতে এরূপ পবিত্র হইয়া যায়, যেন আজই তাহার মা তাহাকে প্রসব করিয়াছে। অতঃপর যখন নামাজের জন্য দাঁড়ায়, তখন আল্লাহ তাআলা সেই নামাজ দ্বারা মর্তবা উঁচা করিয়া দেন। আর যদি নামাজে মশগুল না হইয়া শুধু বসিয়া থাকে, তবুও সে গুনাহ হইতে পাক সাফ হইয়া বসিয়া থাকে।